ইউরোপে ফ্রান্স, পর্তুগাল, ইতালি আরো বিভিন্ন কিছু কান্ট্রি আছে যেখানে মোবাইল সার্ভিসিং এর চাহিদা অনেক বেশি। তো আপনি চাইলে মোবাইল সার্ভিসিং এ এটি কোর্স করে এই কান্ট্রিতে আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। চাকরি হলো অন্যের অধীনে কাজ করা, সেখানে শুধু আপনার অন্যের প্রেশার নিজের কাছে বহন করতে হবে। আপনি যদি একটি স্কিল বা কোনো একটা সঠিক স্কিল শিখতে পারেন, সেখানে আপনি নিজের ক্যারিয়ার উদ্যোক্তা হিসেবে আপনি নিজেকে পরিচিত করতে পারবেন সমাজের মাঝখানে। সেখানে আপনি নিজে কাজ করতে পারবেন এবং অন্য 10 জনকে কাজ দিতে পারবেন। অনেকের বাবা অথবা ভাই বিদেশে থাকে, তাদের ভাই অথবা সন্তান দেশের ভিতরে থেকে বিভিন্ন ধরনের গেমে আসক্ত হচ্ছে বা পড়ালেখা তেমন ভালো না। তারা হয়তো ভাবছে তাদের সন্তানকে কিভাবে তারা ভালো একটি কাজে মনোনিবেশ করতে পারবে। আপনারা চাইলেই আপনার ভাইকে বা আপনার সন্তানকে হ্যান্ড স্কিল শিখাতে পারেন। আর এই হ্যান্ড স্কিল হলো মোবাইল সার্ভিসিং। মোবাইল সার্ভিসিং আমাদের আইসি ফার্স্ট ট্রেনিং সেন্টারে এমন একটি ট্রেনিং সেন্টার যেখানে আপনি চাইলে আপনার ভাইকে বা আপনার সন্তানকে হাতে কলমে কাজ শিখে সে নিজের বিজনেস বা নিজের উদ্যোক্তা হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে সমাজের মাঝখানে। আমাদের ট্রেনিং সেন্টারে প্রত্যেকটি টেবিলে আলাদা আলাদা সেটআপ করে দেওয়া আছে, যেখানে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেটআপ, ভালো মানের ও উন্নত মানের টুলস ও ইকুইপমেন্ট দিয়ে আমরা কাজ শিখি। মোবাইল সার্ভিসিং এমন একটা পেশা, সেটা শুধুমাত্র বাংলাদেশে না, মধ্যপ্রাচ্য অথবা ইউরোপ কান্ট্রিতে এর চাহিদা অনেক বেশি। এই কাজ শিখে আপনি ভালো একটি ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখা যায় বর্তমান সময়ে সবাই কিন্তু আমরা চাকরির পিছনে দৌড়াদৌড়ি করি এবং সেই জায়গায় আমাদের লম্বা একটা সময় কিন্তু নষ্ট হয়। পাশাপাশি কিন্তু আমাদের ডিপ্রেশন, পেরেশানি, ঋণ সবকিছুতে কিন্তু আমরা ধীরে ধীরে নিজের জীবন থেকে নিজে পিছিয়ে পড়তেছি। এই সমস্যাগুলো থেকে আপনি যদি মুক্তি পেতে চান, আপনাকে কিন্তু অবশ্যই কোনো একটা হাতের কাজ শিখতে হবে। আর এই হাতের কাজ শেখার জন্য বাংলাদেশের মধ্যে সবচাইতে বেস্ট কোয়ালিটি হাতের কাজ হচ্ছে মোবাইল সার্ভিসিং শেখা। এই সার্ভিসিংটা হচ্ছে এইরকম একটা কাজ, যে কাজটা আপনি একবার শিখলে আপনাকে জীবনে কখনো আর পেছনে ফিরে তাকাতে হবে না। কারণ হচ্ছে এই কাজটাই আপনি প্রতিদিন নিজের এলাকায় বসেও করতে পারবেন এবং বিদেশে গেলেও কিন্তু এই কাজের চাহিদা অনেক অনেক। তো যারা চাচ্ছেন যে নিজে কিছু করবেন, নিজের দক্ষতা নিজে প্রমাণ করবেন, তারা কিন্তু অবশ্যই চাইলে মোবাইল সার্ভিসিং কাজটা শিখতে পারেন। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে নাম করা একটা সার্ভিস সেন্টারের নাম হচ্ছে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার। তাদের এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্টুডেন্ট, এবং এইটা কিন্তু হচ্ছে শুধুমাত্র তাদের একটা ল্যাব, এবং তাদের অনেকগুলো ল্যাব আছে এবং তাদের প্রতিটা ল্যাবে কিন্তু হাই কোয়ালিটি ইকুইপমেন্ট কিন্তু তারা ইউজ করে। তাদের এখান থেকে যদি আপনি একবার শিক্ষা অর্জন করেন, তাহলে কিন্তু আপনি তাদের এখান থেকে এনএসডিএ সার্টিফিকেট পাবেন। পাশাপাশি কিন্তু তাদের এখান থেকে আপনি তাদের যে প্রাইভেট সার্টিফিকেট সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই কিভাবে আপনি খুব অল্প সময়ে নিজের ক্যারিয়ারের বিশাল একটা সিদ্ধান্ত নিতে পারবেন। পাশাপাশি হচ্ছে কিভাবে আপনি খুব সহজে মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত। এটা যেহেতু একটা কোর্সের মধ্যে কি কি থাকতেছে সকল কিছুর বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে আপনাদেরকে। তো দর্শক বন্ধুরা, চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। সো এখানে দেখতে পাচ্ছেন আইফিক্স ফার্স্টের একজন ট্রেনার আছেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ট্রেনিং সেন্টার থেকে যদি কেউ ট্রেনিং শেষ করে, তাহলে ক্যারিয়ারে স্বাবলম্বী হওয়ার চান্স কত %? আসলে যদি সে রেগুলার ক্লাস করে, মনোযোগ দিয়ে ক্লাস করে, তাহলে অবশ্যই আমি মনে করি যে সে ভাতে মরবে না। ভাতে মরবে না। কারণ হলো স্কিল এমন একটা জিনিস যার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতা লাগে না। আপনি নিজে কাজ পারলে আপনি বরঞ্চ অন্যজনকে আরো কাজ দিতে পারবেন। আমাদের এই ট্রেনিং সেন্টারে যদি সে ক্লাস রেগুলার করে, প্রত্যেকটা ক্লাস আইফোন বেসিক, অ্যান্ড্রয়েড বেসিক, মাস্টার, প্রত্যেকটা কোর্স যদি সে ভালো মতো নেয়, আয়ত্ত করতে পারে, তাহলে সে ভাতে মরবে না। তার কারণ সে বরঞ্চ আরো 10 জনকে সে কাছে চাকরি দিতে পারে। এই মোবাইল সার্ভিসিং কাজ শিখলে একজন মানুষ এভারেজে প্রথম পর্যায়ে সে কি পরিমাণ ইনকাম করতে পারে প্রতিদিন? মোবাইল সার্ভিসিং এমন একটা সার্ভিসিং সেন্টার বা একটা কোর্স বা ট্রেড হলো, প্রত্যেকটা মানুষের কাছে একটা থেকে 2টা ফোন সবসময় থাকে। তো একটা ফোন যখন নষ্ট হয়ে যায়, তার মাথার ভিতরে থাকে যে কখন সেটা সে রিপেয়ার করবে। তো রিপেয়ার কার কাছে করতে যাবে? আমাদের কাছে যাবে, বা আপনার আমাদের যে স্টুডেন্ট গুলো আছে তাদের কাছেই যাবে। তো যদি সে ঠিক মতো কাজগুলো করতে পারে, তাহলে সে বেসিক থেকেই 30,000 বা 50,000 প্লাস ইনকাম করতে পারবে। তার মানে প্রতিদিন এভারেজে সে যদি 2 থেকে 3টা কাস্টমারের মোবাইল ঠিক করে, সে প্রতি কাস্টমার থেকে সে কত টাকা করে লাভ করতে পারবে? আসলে সেটা তো দোকানের উপর বেস করে। সে যদি খোলা ফিটিং এর ক্লাস করে বা খোলা ফিটিং এর কাজ করে, বা হলো শুধুমাত্র ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, তাহলে প্রতিদিন সে 10,000 উপরে, আমি মনে করি 10,000 উপরে ইনকাম করতে পারে। সে তার দোকানের পজিশনের উপর ভিত্তি করে নাকি, যে দোকান যদি ভালো জায়গায় দেয়, সেখানে কাস্টমার বেশি, মানুষ বিশ্বাস করবে বেশি, সেক্ষেত্রে দেখা যায় যে কাস্টমারের চাহিদাটাও কিন্তু বেশি থাকে। এরকম ভাবেই তো নাকি? জায়গা বুঝে। আবার হলো যে আপনি এমন জায়গায় দিলেন যেখানে কোনো কাস্টমার যাবে না, তাহলে তার হবে না। আপনার হলো এমন জায়গায় আপনার দোকানটা দিতে হবে যেখানে প্রতিনিয়ত কাস্টমাররা আপনার দোকান দেখতে পারবে, বা হলো আপনি কি কাজ করতেছেন সেটা সে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে সার্ভিসিং হচ্ছে। তাহলে আমি মনে করি যে তার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, আর প্রতিদিন সে 10,000 উপরে ইনকাম করতে পারবে। আমাদের বেসিক যে কোর্সটা রয়েছে সেটা হলো 3 মাসে। 3 মাসের ভিতরে 2 মাস 10 দিন হলো আমাদের ল্যাবে ক্লাস করবে, হাতে কলমে শিখবে। আর বাকি যে 20 দিন রয়েছে সেটা হলো আমাদের মোতালা প্লাজা বা হলো আমাদের আরো অনেক আউটলেট আছে, সেখানে তারা ইন্টার্ন হিসাবে
20 দিন ওখানে কাজ শিখবে। আচ্ছা। ওইখানে কি শিখবে? ওইখানে শিখবে যে একটা মালের প্রাইস কেমন, জি। একটা কোন মালটা ভালো হবে, কোন মালটা দিলে ভালো হবে না, জি। তো ওগুলোর সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তারপর সে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আমাদের শপে তাকে রেখে দেওয়া হবে। আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থা রয়েছে, তারা চাইলে এখানে থেকে খেয়ে আমাদের এই ট্রেনিংটা নিতে পারবে। প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস করা হয়। একটা স্টুডেন্ট যদি সে 2 ঘন্টা ক্লাস করার পর বাকি যে সময়টা আছে সেটা যদি সে প্র্যাকটিস করে তাহলে তার জন্য অনেক বেশি উপকার হয়। আবার হলো তাদের জন্য সবসময় মানে সে যদি 10টার সময় ক্লাস করে তো 10টা থেকে 12টার পর থেকে সে কিন্তু প্র্যাকটিস ল্যাবে কি করতে পারে, প্র্যাকটিস করতে পারে। আর আমাদের বেসিক যেই কোর্সটা রয়েছে সেখানে হলো আবার হলো বেসিকের ভিতরে একটা স্পেশাল ক্লাস। এখানে একটা ফোন কিভাবে খুলবে, একটা ভাঙা ডিসপ্লে কিভাবে খুলবে, ব্যাকশেল কিভাবে খুলবে, একটা ফোন থেকে আরেকটা ফোন কিভাবে মানে বোর্ডটা সোয়াপ করবে, ওই ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করা হয়। আমাদের এখান থেকে 3 ধরনের সার্টিফিকেট হয়। একটা হলো এনএসডি লেভেল 1, ওইখানে হবে যে আপনাকে উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়ার পরেই আপনি কি করতে পারবেন, ওই সার্টিফিকেটটা নিতে পারবেন। আর একটা হলো সেভ দ্য চিলড্রেন, ওইখান থেকেও একটা সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করা হবে। আর আরেকটা হলো আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। মোট 3টা সার্টিফিকেট আপনি পাবেন। আচ্ছা, মোট 3টা সার্টিফিকেট পাবে। জি। আচ্ছা, ইতিমধ্যে যারা আপনাদের এখান থেকে কাজ শিখছে অথবা যারা সার্টিফিকেট নিছে তারা কি কেউ বর্তমানে ফিল্ডে আছে কিনা, মানে কাজ করতেছে কিনা? অধিকাংশ স্টুডেন্ট আমাদের ফিল্ডে আছে। অধিকাংশ student? আমাদের ল্যাবের ভিতরে আছে, মানে আমাদের যে আউটলেট গুলো আছে সেখানেও আমাদের স্টুডেন্ট আছে। জি। তারপর বিভিন্ন ধরনের স্টুডেন্ট যারা গ্রামের বাড়ি থেকে আসছে তারা তাদের মানে ওই গ্রামে থেকে তারা ইনকাম করতেছে। আবার কিছু কিছু স্টুডেন্ট এমন আছে যারা এখান থেকে কোর্স করে বিদেশে চলে গেছে, আচ্ছা। ওইখানেও তারা সার্ভিস করতেছে। মানে স্বাধীনতা হলো যে আপনি একটা কাজ করতেছেন আপনার সময় মতো, আপনি যখন ইচ্ছে আপনি তখন আপনার সবটা বা আপনার ওই কাজটা আপনি শুরু করতে পারবেন, আবার যখন ইচ্ছে আপনি এটা কি করতে পারবেন, শেষ করতে পারবেন। যদি আপনি দেখেন যে আপনি একটা এমন একটা জায়গা বা এমন একটা মার্কেট প্লেসে আছেন যেখানে সন্ধ্যার পর থেকে ভালো আর কি মানে রিচ হচ্ছে, তাহলে আপনি কি করলেন, সন্ধ্যার পরে আপনি আপনার শপটা খুললেন বা আপনি যেখানে একটা কোনো একটা শপের ভিতরে একটা টুল নিয়ে বসলেন, সেখানে আপনি 4 ঘন্টা যদি আপনি যদি সার্ভিস করেন, তারপর 4 ঘন্টা পরে যদি আপনার মনে হয় যে আমার ইনকাম করা মোটামুটি আজকের জন্য ইনাফ, তাহলে আপনি ওই দিনে আপনি কি করতে পারবেন, 4 ঘন্টা আপনি ইনকাম করতে পারবেন। আর বাকি যে দিনের বাকি যে অংশটা রয়েছে আপনি কি করতেছেন, ফ্রিলি থাকতে পারতেছেন। এই যে স্বাধীনতাটা, এটা কিন্তু আপনি চাকরি লাইফে পাবেন না, মানে চাকরি লাইফে পাবেন না। চাকরিটা এমন একটা জিনিস, সেখানে হলো অন্যের অধীনে আপনার থাকা লাগবে। অন্য ব্যক্তি আপনাকে প্রেশার ক্রিয়েট করবে। আর এখানে আপনি নিজে যতটুকু সম্ভব আপনি যদি প্রেশার ক্রিয়েট করেন 4 ঘন্টা 5 ঘন্টা, তাহলে আপনি ভালো একটা আর্নিং পয়েন্ট আপনি পেয়ে যাবেন।